নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিজে আপনাদের সবাইকে স্বাগত। নিশ্চয়ই ভালো আছেন, সুস্থ আছেন এবং আনন্দে আছেন। আজকে দেখাবো দই কাতলার খুব ইজি একটা রেসিপি। এখানে দই কাতলাটায় আপনি যেরকম দই কাতলা অনুষ্ঠান বাড়িতে খান ঠিক সেই রকমভাবে এখানে আদা আর কাঁচা লঙ্কা আপনার প্রয়োজন মতন আর দুটো পেঁয়াজকে আমি এরকমভাবে কেটে নিয়েছি। এগুলো আমি পেস্ট করব। এখানে আমি সাদা তেল দিচ্ছি। আপনি সাদা তেলের সাথে সামান্য একটুখানি ঘিও কিন্তু মিশিয়ে নিতে পারেন। তো এইরকমভাবে আমরা খুব ইজিলি তৈরি করে ফেলবো একটা সুন্দর দই কাতলার রেসিপি। এখানে আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছি। হলুদ খুবই সামান্য, যতটুকুনি না হলেই নয় ততটুকুনি হলুদ আমি এখানে একটু অ্যাভয়েড করতে চাইছি। তার কারণ আমি এখানে একটু হোয়াইট গ্রেভি রাখতে চাইছি। আপনি মনে করলে এখানে গ্রেভিতে হলুদও দিতে পারেন। এখানে আমি মাছগুলোকে ভেজে নেব। তেলটা গরম হয়ে গেছে, মাছে নুন হলুদ মাখিয়ে আমি এখানে আজকে পেটির অংশগুলো নিয়েছি। আপনি ইচ্ছা করলে গাদার বা মাঝখানের পিসও নিতে পারেন, যে এতে কোনো অসুবিধা হবে না। তো এই রকমভাবে আমরা মাছগুলোকে ভেজে নেব। মাছগুলো ভাজবার সময় খুব যে কড়কড়ে করে ভাজবেন এমনটা কিন্তু নয়। মাছের মধ্যে একটু সফটনেস কিন্তু থাকবে, এটা কিন্তু খেতে খুব ভালো লাগবে তাতে। তো এইভাবে আমরা মাছটাকে প্রথমে ভেজে নিলাম। এবারে মাছটা ভাজা হয়ে যাবার পরে আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। আর এখানে আমি এই তেলের মধ্যেই আরেকটুখানি তেল মিশিয়ে দিচ্ছি। আমি এখানে গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা এবং তেজপাতা, গোটা গরম মশলার মধ্যে আমি একটু এলাচ, একটুখানি লবঙ্গ আর একটুখানি দারচিনির টুকরো দিয়েছি। এবারে আমরা দিয়ে দেব ওই পেস্টটা, যে পেস্টটা আমরা এখন বেটে নিয়েছিলাম। তো এটা এই পেস্টটা দিয়ে নেবার পরে খুব ভালো করে একটু কষিয়ে নেব যাতে এই পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যায়। এবং এখানে কিন্তু আমি রসুনটা ব্যবহার করিনি। আপনি যদি রসুন খেতে পছন্দ করেন তাহলে দিতে পারেন। তো এখানে আমি নুন দিচ্ছি, একটু মিষ্টি দিচ্ছি আর দিচ্ছি গরম মশলা। এটা হোমমেড গরম মশলা। আরেকদিন আপনাকে শেয়ার করে দেবো কীভাবে আমি এটা বাড়িতে তৈরি করে থাকি। খুব ইজি একটা প্রসেস কিন্তু। আর এই ধরনের গরম মশলা আপনি সমস্ত নিরামিষ আমিষ তরকারিতেই ব্যবহার করতে পারবেন। তো আমরা এই মশলা তিনটে দিয়ে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। চিনিটা অবশ্যই দেবেন, কারণ এটা কিন্তু খেতে একটু মিষ্টি মিষ্টি হয়। এবারে আমি একটু পপি সিডস মানে পোস্ত আর চার মগজকে একসাথে বেটে নিয়েছিলাম, সেই পেস্টটা আমি এখানে অ্যাড করলাম। এই দুটো জিনিসকে আগে শুকনো গুঁড়ো করে নিয়ে তারপরে কিন্তু আমি এটাকে দুটোই সমান পরিমাণে নেবেন। তারপরে একটু জল দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছি। একটা কাঁচা লঙ্কা দিয়েছি কারণ আমি ঝালটা কম খাই। এবার আবারও আমরা এই পোস্তর যে কাঁচা গন্ধ সেটা চলে যাবে সেই পর্যন্ত আমরা এখানে এই রকমভাবে কষিয়ে নেব। আপনাকে আমি বিয়েবাড়ির রেসিপি এইভাবে পরিবেশন করছি আর পাশে খুব বাজি ফাটছে বিয়েবাড়িতে। যাই হোক, একটুখানি বুঝে নিন। এখানে আমি 1 কাপ টক দই দিলাম। আমার এখানে ছোট কাপের আন্দাজে আমি দিয়েছি। আপনার মাছের পরিমাণ বেশি হলে দইয়ের পরিমাণটাও বেশি করে দিন। তো আমরা ভালো করে মিক্স করে নেব, একটুখানি ফুটে যাবে। আঁচটা এই সময় কম রাখবেন। এরপরে দিয়ে দিচ্ছি আমরা এখানে সিনামন পাউডার মানে দারচিনির গুঁড়ো। ব্যাস, আর কি তৈরি হয়ে গেল আমাদের এই রকম সুন্দর গ্রেভি আর দই কাতলা। আপনি বলুন আপনার কীরকম লাগলো? নিশ্চয়ই ভালো লেগেছে। এই রকমভাবে যদি আপনি করেন তাহলে অফিস টাইমে যখন আপনি আপনার গৃহকর্তাকে পরিবেশন করছেন তখনও কিন্তু পরিবেশন করতে পারবেন।